সকালবেলা টিফিন কমপ্লিট করার পরে যখন তরকারি কাটতে গেলাম তারপরে এই ঘটনা ঘটিয়ে রেখেছি। আসলে আমার জীবনে এই প্রবলেমগুলো অনেক বেশি। হয় মেন্টাল ইস্যু, না হলে শারীরিক ইস্যু, কোনো না কোনো ইস্যু লেগেই থাকে। মানে বছরে এমন খুব রেয়ার দিন যায় যেদিন আমি শারীরিক এবং মানসিক দুরকমভাবেই সুস্থ থাকি। আর হেলথ ইস্যু নিয়ে তো কোনো বলার কোনো কথাই নেই, কারণ হেলথ ইস্যু অলওয়েজ আমার লেগে থাকে এবং একটা নয় একাধিক। মানে হেলথ প্রবলেমগুলো মনে হয় একজন আরেকজনের সঙ্গে কনসাল্ট করে যে এই তুই তাড়াতাড়ি শেষ হ, তারপর আমি ঢুকবো। তো এইরকম আর কি। মানে নাও এখন আমার তিনখানা প্রবলেম বর্তমান চলছে। প্রথমত ঠান্ডা লেগেছে, এবং ঠান্ডাটা যেহেতু আজকেই লেগেছে ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো ঠান্ডা লেগেছে, 2 নম্বর হচ্ছে আঙুলটা কেটে গেছে, আর 3 নম্বর হচ্ছে চশমার ডাটিটা ভেঙে গেছে। তো এই প্রবলেমগুলো শেষ হলে আবার দেখা যাক আর কি প্রবলেম হয়। মা প্রথমে ওগুলো ক্লিন করে নিয়ে তারপরে বোরোলিন গরম করে লাগিয়েছে, এরপর দিয়েছে তুলসী পাতা। আসলে মা আছে বলেই তুলসী পাতাটা দিল, নাহলে হয়তো আমাকে জানি না কি হতো। এই মাসে টোটালটাই আমার পুরো পায়ে যন্ত্রণায় কেটেছে। এবার পায়ে যন্ত্রণা যে একটু কমলো হালকা করে, আজকে থেকে আবার এই প্রবলেমগুলো শুরু হলো। মানে আমি হচ্ছে প্রবলেমের মধ্যে বসবাস করি। এরকম অবস্থায় আমি হাসছিলাম আর মা আমাকে বলছে, আর ধুর হাসিস না তো, কী সব ঘটনাটা ঘটিয়ে রেখেছিস, এখন কি করব এসব নিয়ে। আসলে মায়ের মনটা আসলে খুব খারাপ হয়ে গেছে, কারণ একটু নয়, মানে পুরো নখের মাঝখান দিয়ে অনেকটাই ফেরে গেছে, যে কারণে মা টেনশন করছে আর আমি টেনশন করি কি করব। আমি তো অলরেডি প্রবলেমের মধ্যেই রয়েছি, আমার গোটা লাইফটাই এরকম। তো আমি এসব চিন্তা করে কি করব। আর আমি ভালো করেই জানি যে এই প্রবলেমগুলো হয়েছে না, এটা মিনিমাম 1 মাস লাগবে আমার ঠিক হতে। আর যেহেতু আমার সুগার রয়েছে, তো সুগারের রোগীদের তো সহজে কোনো কিছু ঠিক হয় না। তো আমি এই সব কিছুই আমার ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, তিনি যেটা করবেন সেটাই ঠিক আছে।